নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঁধাকপির পকোড়া। সন্ধ্যেবেলা 1 কাপ চায়ের সাথে এই বাঁধাকপির পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। বাচ্চারা যদি সবজি খেতে না চায় তাদেরও আপনি এইভাবে পকোড়া বানিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। এই পকোড়া খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আর দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব অসাধারণ হয়। বাড়িতে যে কোনো লোকজন আসলে এটা আপনারা খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন ঝটপট। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। চলুন বেশি দেরি না করে বানিয়ে দেখা বাঁধাকপির পকোড়া। তাই জন্য নিয়ে নিচ্ছি একটা বাঁধাকপি, এটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, তারপর আমি এটাকে কুচি কুচি করে আপনাদের দেখাচ্ছি। এটাকে আমরা কুচি কুচি করে কাটবো, যতটা কুচি করে সম্ভব করবেন তাহলে পকোড়াটা ভালো হবে। কুচি কুচি করে কেটে দেখাচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর যে শক্ত ডাঁটগুলো ছিল এগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ এগুলো দিলে বড়া খেতে একদম ভালো হবে না, শক্ত শক্ত থাকবে। তাই এগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ দিয়ে আমি 1/2 ঘন্টা মাখিয়ে রাখবো, তাহলে সম্পূর্ণ কপিটা নরম হয়ে যাবে এবং জলটাও চেপে চেপে বার করে দিতে হবে। এটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দিচ্ছি 1/2 ঘন্টা। লবণ ভালো করে মাখিয়ে রেখে দিলাম 1/2 ঘন্টা। আমি কপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর লবণ মাখিয়ে এবার 1/2 ঘন্টা রেখে দিচ্ছি। আস্তে আস্তে কপিটা নরম হয়ে যাবে, আর কোনো ঘষতে হবে না, সুন্দর। পরে 1/2 ঘন্টা পরে এটা চেপে চেপে আমরা জলবারটা বার করে নেবো বাঁধাকপির। 1/2 ঘন্টা হয়ে গেছে, দেখুন বাঁধাকপি দিয়ে একদম পুরো নরম হয়ে গেছে। এবার এগুলো আমি চেপে চেপে একটু অন্যটা বলে ট্রান্সফার করে নেবো। নিয়ে নিচে এখানে একটা বোল, এই বোলটার মধ্যে আমি এটা চিপে চিপে জলটা বার করে নেবো। যদি আপনার হাতে কম সময় থাকে তাহলে আপনারা এতক্ষণ রাখবেন না, নুন মাখিয়ে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে জলটা বার করে নেবেন, তাহলেও হবে। চিপে জলটা বার করে নিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপির জলটা চেপে বার করে নিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে, সম্পূর্ণ চেপে নিয়েছি। বাঁধাকপি সম্পূর্ণ চেপে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, খুব সামান্য, 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1/2 চামচ দিলাম ধনের গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 3 চামচ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই দিয়ে দিচ্ছি অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, ওটা 1 চামচের মতো। 1/2 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো। 3 টেবিল চামচ দিচ্ছি বেসন। 3 টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো। দিচ্ছি খুব অল্প করে লবণ, কারণ বাঁধাকপিতে লবণ দেওয়া ছিল, তাই আমি 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। আপনারা নিরামিষ দিয়ে করতে চান তাহলে এই পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। এবার আমি এটাকে একটু ভালো করে চটকে মেখে নিচ্ছি, তারপর আমি এটা ডিম দিয়ে মেখে নেব। সব চটকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে মধ্যে একটা ডিম দিয়ে মেখে নেব। আর যারা ডিম দিতে না চাইবে তারা এর মধ্যে জল দিয়ে মেখে নেবেন। আমি এবার ডিম একটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিয়েছি। আমি এখানে চালের গুঁড়ো দিলাম, আপনারা চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। তারপর আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তারপর আমি পকোড়াগুলোকে ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, আমি মিডিয়াম টু লো ফ্লেম করে দিচ্ছি। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে পাতলা পাতলা করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমি 3-4টে করে একবারে ভেজে নিচ্ছি। মিডিয়াম পকোড়াগুলো একদিক ফ্রাই হয়ে গেছে, আমি এটাকে উল্টো করে দিচ্ছি। একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে পকোড়াগুলো একদম ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই এটা
চেষ্টা করবেন একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার জন্য, তাহলে পকোড়াগুলো ভেতর থেকে খাসতে হবে, খেতেও খুব ভালো লাগবে। পকোড়াগুলো খুব মিডিয়াম টু লো ফ্লেমে একদম 7-8 মিনিট ধরে খুব লাল করে ভাজা করে নিয়েছি। এবার এগুলোকে আমরা তুলে দিচ্ছি এগুলোকে আমরা এরকম করে আমি সবগুলোকে ভেজে নেব। বাকি সব পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। সব পকোড়াগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে যাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।